লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, এই যে লা শব্দটা দেখছেন, জেনারেলি আরবির মধ্যে লা অর্থ না, নো, নেগেটিভিটি। কিন্তু এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন লা শব্দটি এসেছে এডিশনাল। কি জন্য এসেছে? এডিশনাল। এভাবে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা বিষয় আছে, সেই বিষয়ের নাম হচ্ছে বালাগা, আল বালাগাতু ওয়াল ফাসাহা, অলংকার শাস্ত্র। এটা আবার আমাদের মিডল ইস্ট সৌদি আরবে পড়ানো হয় না, ওনারা এই বিষয়টাকে মানেনি না। কিন্তু রুয়ে জমিনের মধ্যে যে ইউনিভার্সিটিতে যাবেন, আল বালাগাতু ওয়াল ফাসাহা এটা একটা প্রসিদ্ধ সাবজেক্ট, বিশেষ করে কোরআন বুঝার জন্য খুবই জরুরি। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা লা শব্দটি এনেছে আল্লাহ, লা এডিশনাল, লা এডিশনাল। এরপরে আল্লাহ শুরু করেছেন কি, উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর শপথ করছি। এই নগরীর শপথ, এই গ্রামের, এই দেশের শপথ। তাহলে বালাদুন মানে কি? বিলাদু বাংলাদেশ, বুঝতে পেরেছেন? বিলাদ মানে দেশ, বালাদ মানে নগরী, বালাদ মানে টাউন, বালাদ মানে কান্ট্রি। হুইচ কান্ট্রি ইউ ফ্রম? তা আমরা বলি মিন আইয়িল বালাদ আনতা, আপনি কোন দেশের লোক? তাহলে বালাদুন মানি দেশ, বালাদুন মানি নগরী, শহর। তো লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর। কোন নগরীর? মক্কায়ে মুআজ্জামার। সূরা ৩ এর মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াত-তিনে ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ঠিক আছে? সো সূরা ৩ এর মধ্যে আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন, এখানে এসেও আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন। শপথ আমরা কেন করি? শপথ করি আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। আমি এখানে আমাদের এক ভাইয়ের উত্তরও দিয়ে দেই, হঠাৎ করে মাথায় আসছে। খুব আল্লাহ পবিত্র কোরআনে শপথ করলেন কেন? শপথ তো একটা কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য বলে, তাইলে বোঝা যাচ্ছে কথার মধ্যে কি আছে? ঘাটতি আছে। নাইলে কি করলো? শপথ করলো কেন? আমার ভাই, আপনি বুঝতে পারেন নাই। আসেন আমরা অলংকার শাস্ত্র থেকে বুঝি জিনিসটা। আমার আল্লাহ, আমার আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করতে হয় না। শপথ আমার আল্লাহর জন্য প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ কথাগুলো বলতেছেন আমাদের সাথে। কাদের সাথে? আমাদের সাথে। তো আমরা যেই মেন্টালিটি আমার আল্লাহ করেছেন, সেই মেন্টালিটি অনুযায়ী কথা, যাতে আমার বুঝে আসে। এই জন্য আল বালাগাতু ওয়াল ফাসাহার মধ্যে একটা নিয়ম আছে, এটাকে বলে আল মুশাকালা। আল মুশাকালা মানে হচ্ছে যেই ব্যক্তি যেই ধরনের, সেই ব্যক্তির সাথে সেই ধরনের কথা বলা। তো যখন আপনি সেই আন্দাজে কথা বলবেন, তো শব্দটার মৌলিক অর্থ নিতে পারবেন না, রূপক অর্থ নিতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার সাথে আমাদের হেলাল ভাইয়ের সাথে চিটাং এর মধ্যে দুইজনে মিলে গুন্ডামি করতেছে, সান্ডামি, গুন্ডামি না। তো হেলাল ভাই বলতেছেন আমার সাথে সান্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম সান্ডা না। তার মানে কি উনি সান্ডা না? উনি সান্ডা শব্দটা, গুন্ডা শব্দটা আমাদের অনেক বড় বড় বুজুর্গকে শুনেছি বলতে, আমি তোমার চেয়ে কম গুন্ডা না। তার মানে আপনি কি নিজে গুন্ডা না? আপনি যার সাথে কথা বলতেছেন, সে যে ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি সেই ল্যাঙ্গুয়েজে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আপনি তাকে কি করতে পারবেন না, আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন তুমি আমার সাথে এই দুষ্টুমি করিও না, কারণ তুমি আমার সাথে দুষ্টুমি করে পারবে না। এখন আপনি যদি তাকে বলেন এক্সকিউজ মি, আপনি আমার সাথে দুষ্টুমি করে কুলায় আসতে পারবেন না, সে বুঝবে না। কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার লোকে গুন্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম গুন্ডা, সে পারফেক্টলি বুঝবে কথাটা। এটাকে আরবির
বালাগাত এবং ফাসাহাতের পরিভাষায় বলে মুশাকালা। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারা মানে হচ্ছে চিট করা, ডিসেপশন। ওয়া মাকারু, তারা চিট করেছে, ডিসেপশন করেছে। ওয়া মাকারাল্লাহু, নাসির হোক, লা উকসিমু বিহাযাল বালাদ। সেই কারণে আমাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, কসম করতেছি বিহাযাল বালাদ, এই গ্রামের, এই নগরীর, এই দেশের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হায় হায় হায়, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এটার একটা অর্থ হচ্ছে হায় হায়, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনার ওই নগরীতে যত প্রতিবন্ধকতা আছে সব দূরীভূত হয়ে গেছে। কোনো প্রতিবন্ধকতা ওই নগরীতে নাই। কিরকম প্রতিবন্ধকতা? হেরেমে পাকের মধ্যে সব কাজ করা যায় না, হত্যা করা যায় না, ইভেন একটা ছোট পোকাও কি করা যায় না, কিল করা যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক্সেপশনাল, আপনি ওখানে যা মন চাই করতে পারবেন। কোন বলে করেছে? কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব তাসনাউ ফীহি মা তুরিদু মিনাল কাতলি ওয়াল আসরি লাইসা আলাইকা মা আলান নাসি ফীহি মিনাল ইসম। অন্যান্য মানুষের জন্য যেটা প্রযোজ্য সেটা আপনার জন্য প্রযোজ্য নয়। এটা এক তাফসীর। উলামায়ে কেরাম বলতেছেন এটা আরেক তাফসীর হচ্ছে, আমি এই নগরীর শপথ করছি কারণ এই নগরীতে আপনি জন্মগ্রহণ করেছেন এবং এই নগরীতে আপনি বসবাস করেন। Because you born in this country and you live in this country. That's why Allah subhanahu wa ta'ala is swearing of this land, this particular land, holy land. আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আনতা মুকিমুন ফীহি ওয়া হুয়া মাহাল্লুক। উলামায়ে কেরাম বলছেন যে আপনি এখানে মুকিম, মুকিম মানে আপনি ইনহ্যাবিটেন্ট অফ দিস ল্যান্ড, ঠিক আছে, আপনি থাকেন, বসবাস করেন ওই এলাকায়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আচ্ছা, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, হায় হায়, আর কিসের শপথ করছেন? পিতার শপথ করছেন, বাবার। ওয়া মা ওয়ালাদ, সন্তানদের শপথ। আজীব বিষয় না? কোন পিতা কোন সন্তান? মুফাসসিরিনে কেরাম বলতেছেন, ইমাম মুজাহিদ, কাতাদা, দাহহাক, হাসান, আবু সালেহ সবাই বলতেছেন এখানে ওয়ালিদ মানে হযরত আদম আলাইহিস সালাম, ওয়া মা ওয়ালাদা মানে আদম সন্তান, সমস্ত আদম সন্তান, ভালো হোক মন্দ হোক সবাই, সবার শপথ করছেন আল্লাহ। কেন? কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষের কোনো মেসাল নাই। মানুষকে আল্লাহ পরিস্থিতি ডেভেলপ করার, ইমপ্রুভ করার, গবেষণা করার, গবেষণা করে করে নতুন জিনিস জানার, ডিসকভার করার, ইনভেন্ট করার, মানুষকে যে আল্লাহ সালাহিয়ত দান করেছেন, এই সালাহিয়ত, এই বিষয়টা আল্লাহর কাউকে দান করেন না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানকে সমাজে প্রচার করার জন্য, দেখছেন না, মানুষ যখন কথা বলে, মানুষের কথার মধ্যে এলম ও হিকমতের জোয়ার উঠে এবং মানুষ গবেষণা করে, গবেষণা করতে করতে মানুষ এখন মানুষের হার্ট পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ গবেষণা করতে করতে ঘর, ফর এক্সাম্পল আমরা যে ঘরগুলোর মধ্যে থাকি, কাকও ঘর বানায়, কাকের ঘরও খুব সুন্দর, কিন্তু এটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আসে নাই। কাক রিসার্চ করে ডেভেলপ করতে পারে নাই, কিন্তু মানুষ পেরেছে। মানুষের ঘরগুলা আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হতে 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 আকাশে গিয়ে পৌঁছেছে। এই সব কিছুর কারণে মানুষের বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, তারপরে জ্ঞান, বিজ্ঞান, সব কিছুর কারণে আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানের শপথ করেছেন। এটা এক তাফসীর। অন্য তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের শপথ করেছেন, কিন্তু আদম সন্তানের মধ্যে সবার শপথ না, শুধু ভালো মানুষদের শপথ। কেন? যেগুলা মন্দ এগুলা তো কাল আনআম উলাইকা হুম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা তো চতুষ্পদ জন্তুর মতো। এদের শপথ আল্লাহ করেন নাই। আল্লাহ করেছেন আদম এবং আদম সন্তানদের মধ্যে যারা নেককার তাদের শপথ করেছেন। তৃতীয় তাফসীর, উলামায়ে কেরাম বলছেন এখানে ওয়া ওয়ালিদিন মানে আমার নবীর পিতামহ, পূর্বপুরুষ, বাপ দাদা সবার শপথ। ওয়া মা ওয়ালাদ এবং আমার নবীর সমস্ত সন্তান সন্ততির শপথ। আপনারা বুঝতে পেরেছেন?
আরেক তাফসীরে বলছে ওয়া ওয়ালিদ মানে আমার নবী, ওয়া মা ওয়ালাদ মানে আমার নবীর উম্মত। কেন? এক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য বাপ ছেলের জন্য যেমন, আমি আমার উম্মতের জন্য তেমন। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ আমার নবী এবং নবীর উম্মতের শপথ করেছেন। তাইলে লা উকসিমু বিহাযাল বালাদ আমরা বুঝতে পেরেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ এটাও বুঝতে পেরেছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ এতটুকুও বুঝতে পেরেছি। এখন কসম শেষ করার পরে আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এটা হচ্ছে জবাবে কসম, মানে কসমটা কেন করলেন, কি বলতে চান আল্লাহ? সূরা লাইলের মধ্যে 11টা শপথ করেছেন। শপথ করার পরে আমার আল্লাহ কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা। এটা আল্লাহর মেসেজ। এখানে শপথগুলা করার পরে আমার আল্লাহ মেসেজ কি দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে হচ্ছে কুওয়া, কাবাদ মানে সিদ্ধা, কাবাদ মানে হচ্ছে আমি ইনসানকে, মানুষকে, বনি আদমকে অসম্ভব শ্রম নির্ভর করেছি। মানুষ অনেক কষ্ট, সংকুল পরিস্থিতি পাড়ি দিতে পারে। মানুষকে আল্লাহ সেই প্রকার ক্যাপাসিটি, এবিলিটি, এফিসিয়েন্সি এবং মওলাই করিম সমর্থ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ এমনিতে অনেক দুর্বল, কোনো সন্দেহ নাই, কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান, মায়ের পেটে যেদিন আমি প্রথম আসি সেদিনও আমি লাখ ব্রণকে পাশ কাটিয়ে ডানে বামে মেরে আমি কেমনে কেমনে মায়ের পেটের ওই ইয়ার ভিতরে ঢুকে গেছি, মায়ের সেকমে পাকের মধ্যে, এমব্রিওর মধ্যে ঢুকে গেছি লাখো জিনিসকে মেরে। সেই দিন থেকে আমার স্ট্রাগল শুরু। এরপরে আমার মায়ের পেটের স্ট্রাগল দেখেন কি পরিমাণে স্ট্রাগল মায়ের পেটে করেছি। এরপরে মায়ের পেট থেকে বের হওয়ার স্ট্রাগল, এরপরে দুধ পান করে স্ট্রাগল, এরপরে কত ধরনের রোগ শোক, কতক্ষণ মাথা ব্যথা, কতক্ষণ পেট ব্যথা, কতক্ষণ রাতে ঘুমাইতে পারি, দিনে পারি না, দিনে পারি তো রাতে পারি না, ভিটামিন ডি শেষ, ভিটামিন এফ শেষ, কত কিছু, সমস্ত কষ্ট সংকুল পরিস্থিতি পারি দিতে 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 মুফাসসিরিনে কেরাম লিখেছেন মায়ের পেট থেকে শুরু করে বেড়ে ওঠার পর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর কত মানে যাতনা। এরপরে পৃথিবীকে দিন রাত একত্রিত করেছি। সে সকাল 7টার সময় উঠে 10টার সময় ঘরে গিয়ে পৃথিবীকে সাজিয়েছি, বিল্ডিং করেছি, বাগান করেছি, পৃথিবীকে পৃথিবী বানিয়েছি। সব কিছুর মূলে মানুষ। আল্লাহ মানুষ এটা কিভাবে করতে পারলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আমি কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে এস্টাবলিশ হওয়ার যে এবিলিটি, এফিসিয়েন্সি সেটা দিয়ে তৈরি করেছি, নতুবা মানুষ পারতো না। এই যে সুন্দর পৃথিবী দেখছেন এটার মূলে কে? মানুষ। কেমনে পারতেছেন? আল্লাহ শুধু আপনাকে ব্রেইনের শক্তি দান করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইনের শক্তির সাথে সাথে শারীরিক শক্তি দান করেছেন এবং আপনাকে কর্মোদ্যম বানিয়েছেন। সব কিছু ব্যবহার করে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত চিটাঙ্গা ভাষায় বলে चैन নাই, चैन নাই। পাকিস্তানিরা বলে ऐसे मखलूक जिसमें क्या नहीं, चैन नहीं, वो चैन से ना बैठ सकता है ना उठ सकता है। বুঝতে পেরেছেন? মানে শান্তির সাথে কোথাও বসতে পারে না, কি করে? ভাগদৌড়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে সিদ্ধা। وقال عطاء عن ابن عباس في شدة خلقي, একেবারে হামল থেকে শুরু করে বেলাদত রেদা সব কিছুর মধ্যে আমাদের বড় কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে মানুষ এই জায়গা পর্যন্ত এসেছে। এরপরে আমার আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ। শক্তি পাওয়ার কারণে আপনি কি মনে করতেছেন যে আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, কেউ আপনাকে জিজ্ঞেস করার নাই, কেউ আপনার উপর খবরদারি করার সক্ষমতা রাখে না, এটা মনে করছেন? যেহেতু আপনি অনেক কিছু করে ফেলেছেন। আয়াহসাবু, সে কি মনে করে সে তার সম্পদ কোত্থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে এই কথা জিজ্ঞেস করার কোনো ক্ষমতাবান নাই, এটা কি সে মনে করে? তাহলে তাকে বলে দাও এটা যেন সে মনে না করে। একজন রয়েছে যিনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ঘাপটি মেরে ধরতে পারে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন আমার কর্মের কারণে আমাকে ঘাপটি মেরে ধরতে,
তো রুয়ে জমিনের মধ্যে কোন সৃষ্টি আল্লাহর জমিনের মধ্যে চলতে পারতো না। এটা তো আল্লাহর দয়া। এত গুনাহ, এত গুনাহ, এত গুনার পরেও আমার আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে রেখেছেন, সম্মান দিচ্ছেন। খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই। এটা তো আমার আল্লাহর দয়া। সেই কারণে আর রহমান আর রাহিম। আচ্ছা, আমরা একটু পরে শেষ করে দেব। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। এরপরে বলছে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু, অন্য আয়াতের আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তারা কি মনে করে তাদেরকে দেখার কেউ নাই? না, সেরকম না। ইয়াকুলু আহলাকতু, আমরা শেষ করে দিচ্ছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি আহলাকতু মালাল লুবাদা মানে মালান কাসীরা, আমি অনেক ধন সম্পদ খরচ করেছি। কে বলে? কেউ কেউ বলেছেন মুনাফিক সর্দার ওয়ালিদ বিন মুগীরা, কিন্তু হযরতে মুকাতিল বলছেন নুজিলাত ফিল হারিস ইবনে আমির ইবনে নওফল আজনাবা ফাস্তাফতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহু আন ইউকাফফারা ফাকালা লাকাদ যাহাবা মালি ফিল কাফফারাত ওয়ান নাফাকাত মুনযু দাখালতু ফি দীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আয়াত নাজিল হয়েছে হারিস বিন আমির বিন নওফলের উপর। উনি কোন গুনাহ করেছেন, আমার নবীর কাছে ফতোয়া চেয়েছেন, আমার নবী কাফারা দিতে বলেছেন। এটা বলার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে। দেখছেন নি কত বড় বুজুর্গ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীন গ্রহণ করার পর থেকে এই সাদকা, এই টাকা ওই টাকা দিতে দিতে আমার ধন সম্পত্তি সব শেষ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এই কথা বলার পরে এরপরে আমার আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন। টাকা বেশি খরচ করে ফেলেছো, তুমি কোনোদিন আয়নার সামনে দাঁড়াই চোখ দুইটা দেখো নাই? চোখ দুইটা তোমাকে কে দিয়েছে? আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখের ব্যবস্থা করি নাই? যেই চোখ দিয়ে তুমি পৃথিবী দেখো এবং তোমাকে যতগুলা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত তোমার দুটি চোখ। তুমি একবার চিন্তা করে দেখো তো দেখি, এই চোখ দুটি যদি তোমার কাছে না থাকতো, তুমি তোমার 2-4 টাকার খবর নিলা, এত বড় নিয়ামত যে আমি তোমাকে দিয়ে রেখেছি 24/7। এমনও তো না যে 1 ঘন্টা দেখবেন 1 ঘন্টা দেখবেন না, এমনও তো না। 24/7 দিয়ে রেখেছি। আমি তো তোমাকে খোটা দেই নাই। তুমি 2-4 টাকা কারে দিছো না দিছো তুমি বলে ফেললা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, অনেক টাকা খরচ করেছি। কই আমি তো বলতে চাই নাই। এবার আমি তোমাকে বলি, আমি সামান্য করে আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি ঠোঁট দেই নাই? আমি তোমাকে জিহ্বা দেই নাই? জিহ্বা এবং ঠোঁট, এই দুইটা জিনিস যদি তোমার ভিতরে না থাকতো, তোমার সৌন্দর্য হতো না, খেতে পারতা না, কথা বলতে পারতা না। আমি দিয়েছি, কিন্তু আমি হিসাব করি নাই তোমার সাথে যেভাবে তুমি হিসাব করতেছো। আমি একটা হাদিসে কুদসি পড়ে আজকে এখান থেকে শেষ করব। ওয়া হাদাইনাহুন নাজদাইন, শুধুমাত্র আমি যে তোমাকে ঠোঁট দিয়েছি এরকম না, আমি তোমার পরকালকে সুন্দর করার জন্য তোমাকে বিবেক বুদ্ধি দিয়ে শত শত লাখে লাখে আম্বিয়া পাঠাই। আমি তোমার সামনে দুটি রাস্তা পরিষ্কার করে দিয়েছি, একটা মঙ্গলের একটা অমঙ্গলের, একটা নেকির একটা গুনাহের, একটা বদ একটা ভালো, দুই রাস্তা আমি তোমার সম্মুখে পরিষ্কার করে দিয়েছি। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার থেকে তোমাকে সৃষ্টি করার পরে তোমার শোনার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, তোমার সামনে রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এবার তোমার ইচ্ছা, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমার ইচ্ছা করলে কৃতজ্ঞতা প্রকাশ করবা, আর তোমার ইচ্ছা না করলে অকৃতজ্ঞতা প্রকাশ করবা, সেটা তোমার উপর। আমি দেখতে চাই কে কৃতজ্ঞ কে অকৃতজ্ঞ। ওয়া হাদাইনাহুন নাজদাইন। ফালাকতাহামাল আকাবা থেকে আমরা পরে বলবো, শুধুমাত্র একটা হাদিসে কুদসি বলে শেষ করছি। ওয়াকাত রুবিয়াল হাফিজ ইবনে আসাকির ফি তারজুমাতে আবি রাবিয়া দিমাশকি আন মাকহুল ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, আমার আল্লাহ ইরশাদ করছেন ইয়া ইবনা আদম قد أنعمت عليك نعما عظاما لا تحصي عددها ولا تطيق شكرها। হে বনি আদম, তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি, তুমি গুনতে বসলেও শেষ করতে পারবে না, শুকর আদায় করলেও করতে পারবা না। এরপরে বলছেন ওয়া ইন্না মিম্মা আনআমতু আলাইকা আন জাআলতা লাকা আইনাইন তানজুরু বিহিমা। যে নিয়ামতগুলো তোমাকে দান করেছি তার মধ্যে দুই চোখ অন্যতম, যেগুলা দিয়ে তুমি দেখো, যেগুলা দিয়ে তুমি দেখো।
ওয়া জাআলতু লাহুমা গিতা ফানজুর বিআইনাইকা ইলা মা আহলালতু লাকা ওয়া ইন রাআইতা মা হাররামতু আলাইকা ফাতবাক আলাইহিমা গিতাআহুমা। সুতরাং শুধু চোখ দান করি নাই, চোখকে সংরক্ষণ করার জন্য আমি একটা ঢালের ব্যবস্থা করেছি। সুতরাং আমি চাইবো তুমি আমার এই দুই চোখ হালালের মধ্যে ব্যবহার করবা, হারামের জন্য নয়। তুমি যদি হারামের মধ্যে ব্যবহার করো তো যে প্রোটেকশন তোমাকে দান করেছি সেটা কি হয়ে যাবে? আনপ্রোটেক্টেড হয়ে যাবে। এর পরবর্তীতে আমি তোমাকে লিসান দান করেছি, জবান দান করেছি, জিহ্বা দান করেছি, এবং সেই জিহ্বা সংরক্ষণের জন্য গিলাফ দান করেছি, এনভেলপ করে রাখার জন্য। সুতরাং চেষ্টা করবা যা আমি হুকুম দিয়েছি তা বলবা, হালাল কথা। আর কোনো কিছু না থাকলে চুপ করে থাকবা।